আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক আপুদের রিকোয়েস্টে এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে এই জামাটির জন্য আমি 30 ইঞ্চি কাপড় নিয়েছি। 1 বছরের বাচ্চার জন্য এই জামাটি আমি তৈরি করব। প্রথমে আমি 2 ভাঁজ করে কাপড়টাকে নিয়েছি, তারপর আবার ওটা 2 ভাঁজ করে নিয়েছি। তারপর বাচ্চার বডির উপরের সাইড 7 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। কাঁধের জন্য 4 ইঞ্চি, মহড়ার জন্য 4 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিতে হবে। প্রথমে কাঁধের জন্য, তারপর বগলের জন্য 4 ইঞ্চি করে দাগ দিয়ে এখন গলার মাপটা নেব। 1 বছরের বাচ্চার জন্য 1.5 ইঞ্চি গলার মাপ নিতে হয়। তা থেকে আমি আরও 2 সুতা কম নিয়েছি। গলার মাপ 2 সুতা কম 1.5 ইঞ্চির মধ্যে থেকে আবার আমি আরও 1 ইঞ্চি দাগ দিয়ে নিব মাঝখান দিয়ে ফিতা দেওয়ার জন্য। এটা বগল থেকে হবে না, যেহেতু ফিতা হবে তার জন্য গলার মাপ থেকে 1 ইঞ্চি বাড়তি নিব। বাড়তি নেওয়ার থেকে আমার বগলটাকে নিচ থেকে ওই 1 ইঞ্চির মধ্যে নিয়ে জয়েন্ট দিতে হবে। এভাবে রাউন্ড করে তারপর বগলে আনতে হবে। আর বডির মাপ 1 বছরের বাচ্চার 24কে 4 ভাগে ভাগ করলে হয় 6, আর 1 ইঞ্চি বাড়তি নিয়ে আমি সেলাইয়ের জন্য তারপর কাপড়টাকে কাটিং করেছি। তো এভাবেই বডির মাপ নিয়ে কাটিং করতে হয়। এখন আমি নিচের কুচির কাপড়টাকে কাটিং করব। কুচির কাপড়টা আমি এভাবে নিয়েছি, কুচির কাপড়টা একটু বেশি নিতে হয়। এখন আমি নিচের পার্ট কাটিং করব। 1 বছরের বাচ্চার মোট লম্বা 16, তো 7 ইঞ্চি গেলে তারপর আমি বাকিটুকু আমি মাপ নিয়ে তা থেকে আমি 1.5 ইঞ্চি আরও বেশি নিব। মোট 17.5 ইঞ্চি লম্বা রাখবো। 1.5 ইঞ্চি আমি নিচে দিয়ে মুড়িয়ে সেলাই করে দিব। এভাবে কাপড়টাকে নিচের কুচির কাটিং করে নিতে হবে। আমি বডির ডাবল করে কুচিটাকে কাটিং করে নিয়েছি, যাতে কুচি দিলে অনেক ঘন হয়। এভাবেই কাটিং করে নিতে হবে। এখন আমি উপরে কাঁধে যে কট ফিতাটা তৈরি দিব, তার জন্য আমি আড়াআড়িভাবে এভাবে কাপড়টাকে কাটিং করে 1.5 ইঞ্চি চওড়া রেখে ফিতাগুলো কাটিং করে নেব। তারপর এগুলো দিয়ে আমি কট ফিতা তৈরি করব। এখন আমি উপরের পার্টটার যেহেতু আস্তর লাগবে, আমি এই কাপড়টা দিয়ে আমি আস্তর তৈরি করব। তার জন্য আরও 2টা পার্ট এভাবে কাটিং করে নেব। এই কাপড় দিয়ে যেহেতু আমি আস্তরের কাপড় দিয়ে নিব। তো হয়ে গেল আমার নিচের পার্ট কাটিং করা। এখন আমি যে আড়াআড়িভাবে কাপড়টাকে কাটিং করে নিয়েছি, আড়াআড়িভাবে জোড়া দিয়ে এখন এটাকে আমি কট ফিতা তৈরি করব। কট ফিতা তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে সোজা সাইড ভিতরে রেখে উপর দিয়ে 2 সুতা পরিমাণে এভাবে ফাঁক রেখে বাড়তি রেখে তারপর সেলাইটা করতে হবে। সেলাই করার পর এটাকে সুইয়ের উপর দিয়ে সুইয়ের মাথার সাথে একটু পেঁচ দিয়ে তারপর সুইটাকে কাপড়ের মাঝখান দিয়ে নিয়ে বের করে নিলেই কট সুন্দর হয়ে যাবে, সুন্দর কট ফিতা। এখন সুন্দর করে এভাবে কাপড়ের মাথায় সুইটাকে দুটা পেঁচ দিতে হবে, দিয়ে কাপড়ের মাঝখান দিয়ে উল্টা করে সুইটাকে দিতে হবে। এভাবে সুইটা দিয়ে নিচ দিয়ে টানলেই হয়ে যাবে সুন্দর কট ফিতা। এভাবে সুন্দর করে টেনে টেনে একবার মাথাটুকু বের হলেই আর কোনো সমস্যা নেই, হয়ে যাবে সুন্দর করে ফিতা। তো হয়ে গেল আমার সুন্দর কট ফিতা। এখন এই ফিতাগুলোর মাথায় আমি একটু কাপড়ের সুন্দর করে ফুল তৈরি করে নিব। 4 কোণা করে কাপড়টাকে কাটিং করে নিতে হবে, সব দিক দিয়ে সমান। তো এইভাবে কাটিং করে আমি মাঝখান দিয়ে সোজা সাইডটা রেখে তারপর উপর দিয়ে এইভাবে সেলাই করে নিব। এভাবে খালি রাখলে ফিতাটা সুন্দর দেখা যায় না, একটু কাপড় দিয়ে ফুল করে তৈরি করলে সুন্দর লাগে। এখন আমি প্রথমে একটি বডি এভাবে নিব, নিয়ে উপরে 2 সাইডে 2টি ফিতা লাগাবো। তারপর আবার উপরে আরও একটি বডি নিব, এভাবে ফিতাটা লাগিয়ে আস্তরের জন্য যে আর 2টি বডি কাটিং করে রেখেছি তা উপরে দিয়ে উপরে এভাবে সেলাই করে নিতে হবে। মনে রাখতে হবে মাঝখানে 2 পার্টেরই সোজা সাইড ভিতরের দিকে থাকবে। এভাবে সেলাই করে দেওয়ার পর সুন্দর করে কেচির মাথা দিয়ে একটু কাটিং করে উল্টিয়ে নিলে হয়ে যাবে উপরের পার্ট। এই জামাটা তৈরি করা অনেক সোজা, একবার দেখলে যে দেখবে সেই পারবে।
তারপরে এভাবে নখ দিয়ে সুন্দর করে সমান করে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। একই নিয়মে আমি আরও একটি পার্ট তৈরি করে রেখেছি। এখন বডিটাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে একটা চিহ্ন দিব। চিহ্ন দিয়ে নিচের কুচির পাটটার মধ্যে একটি চিহ্ন দিব। তারপর এক সাইড দিয়ে ধরে মাঝখানে চিহ্ন বরাবর যে কুচিগুলি হবে ওটি সুন্দর করে ভাঁজ দিয়ে মাঝখানে দিতে হবে। তারপর আবার অপর পাশে যে চিহ্নের বাইরে যে কুচিগুলো থাকবে ওগুলি সুন্দর করে দিতে হবে। এভাবে কুচি দিলে কোনো সাইডে কম কোনো সাইডে বেশি যায় না, দুই সাইডেই সমানভাবে কুচিগুলি পড়ে। তো যে চিহ্ন বরাবর আমি দিয়ে তারপর আবার অপর পাশে বাকি চিহ্নের কাপড়টুকু এভাবে মাঝখান দিয়ে কুচি দিয়ে নিব। উপর দিয়ে যার ইচ্ছা সেই একটি চাপ সেলাই দিতে পারে, আবার নিচ দিয়ে দুটি সেলাই দিলে উপরে চাপ সেলাই দরকার পড়ে না। এই নিয়মে আমি আরও একটি পার্ট তৈরি করে রেখেছি। এখন দুই সাইডে 1 ইঞ্চি করে যে বাড়তি কাপড় রেখেছি ওটা বাদ দিয়ে মূল বডি সেলাইটা করব। এভাবে সমান করে 1 ইঞ্চি কাপড় কাটিং করার সময় আমি সাইড দিয়ে 1 ইঞ্চি বাড়তি রেখেছি। ওই 1 ইঞ্চি বাড়তি রেখে আমি মূল মাপ থেকে সেলাইটা করব। এভাবে দুটি সাইডে আমি দুটি করে সেলাই করে নিব। তো যাদের কাছে ভালো লাগে যারা আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন জামা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এভাবে দুই সাইডে 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রেখে তারপর সেলাইটা করতে হবে। দুই সাইডেই দুটি করে সেলাই করতে হবে। দুই সাইডে দুটি করে সেলাই করার পর এখন আমি নিচ দিয়ে যে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি, এখন 1 ইঞ্চি মাঝখান দিয়ে যেহেতু 1 ইঞ্চি কাপড় আমার সেভ হয়ে গেছে, তার জন্য আমি এখন 1 ইঞ্চি ভাঁজ দিয়ে সুন্দর করে নিচ দিয়ে সেলাই করব। এভাবে 1 ইঞ্চি ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে দিলেই হয়ে যাবে আমার সুন্দর কাটিং এবং নিমাটি সেলাই করা। তো যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই নিমাটি টিকটক এবং ফেসবুকে অনেক আপুদের রিকোয়েস্টে আজকে ভিডিও দেয়া। তো কেমন হয়েছে আমার জামাটি? এই জামাটি কাটিং এবং সেলাই অনেক সহজ হয়ে গেল আমার অনেক রিকোয়েস্টের নিমা। আল্লাহ হাফেজ।